আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিএসসি ইন নার্সিং থার্ড ইয়ারে সাইকিয়াট্রিক নামে একটি সাবজেক্ট আমাদের রয়েছে, যেটির পার্ট হিসেবে আমাদের ফিল্ড ভিজিটে পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হবে। দিনটি ছিল 19 নভেম্বর 2025। আমরা ভোর 4টার দিকে উঠে সবাই রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের কথা ছিল মানিকগঞ্জ থেকে আমাদের বাস জাস্ট 6টা বাজে ছাড়বে, না হলে পাবনা পৌঁছে পেশেন্ট দেখতে দেখতে আমাদের অনেক দেরি হয়ে যাবে, যেটা আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু তারপরে আমাদের কিছুটা লেট হয়ে যায়, প্রায় 30 মিনিটের মতো। তবুও বিগত বছরগুলোতে গত ব্যাচগুলো যেই সময় পৌঁছেছে, তুলনামূলক আমরা তার অনেক অনেক আগে পৌঁছেছিলাম সেখানে। এটা ভিডিও হচ্ছে, আমি যে না দেখছোস মনিটরের সাথে এই মান্থের মনিটর ইসমো পাখি আর অ্যাজ ইউজুয়াল আমাদের ছেলেরা যথেষ্ট দায়িত্ববান। তারা ট্যুরে যাওয়ার আগে সকালের নাস্তা বা এখান থেকে যে যে জিনিসপত্রগুলো আমাদের নিয়ে যাওয়ার কথা সবগুলো বাসের দিকে নিয়ে আসতেছিল। আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের বাস ছিল 2টা এবং একটা ছিল মিউজিক বাস, অর্থাৎ যেখানে একটু গান বাজনা বাজবে, আর একটা ছিল নন মিউজিক বাস, যেখানে গান বাজনা বাজবে না। 2টা বাসই 6:30টার দিকে মানিকগঞ্জ থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে এভাবেই একটু গানের তালে তালে সবাই মজা করে নেয়। আর এই দিন হয়েছিল আমার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। আমি কখনোই এর আগে ফেরিতে পার হয়ে কোথাও যাইনি, তো এবারে আমাদের ফেরি পার হয়ে ওই পারে যেতে হবে। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা বলা যায় আমার লাইফে। খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছিল, অনেক মজা করেছি আমি এই জায়গাটাতে। আর এদিকে আমরা বসে বসে দেখছিলাম ফেরিতে ওঠার আগে আমাদের ছেলেরা নেমে কি সুন্দর ফটো সেশন করতেছে। আমরাও নামতে চেয়েছিলাম, কিন্তু অনেক মেয়ে হওয়াতে আমরা নামতে পারিনি, কারণ এরকম একটা জায়গা যদি হঠাৎ করে সবাই নেমে পড়ি, বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। ওদের ফটো সেশনে আমরা বসে বসে দেখলাম এতক্ষণে। এখন ফেরির দিকে ওঠার পালা। আমরা সকালের দিকে যে যার মতো নাস্তা করেই বেরিয়েছিলাম, কিন্তু ফেরিতে ওঠার আগে সবার হাতে ছোট একটি করে কেক দিয়ে দেওয়া হয়। আমরা এখন উপরে যাচ্ছি।
তারপরে সবাই ভাবলাম বাকি সব ঠিক, এই গানটাতে একটা ভিডিও বানানো যাক স্মৃতি হিসেবে। তো সেই জন্যই সবার থেকে টেক নিচ্ছিলাম, কিন্তু কেউ জানতো না আসলে অ্যাকচুয়ালি ভিডিওটা কি হবে। বাকি সব ঠিক। রেডি 1 2 3। হ্যাঁ এটা আমার শোনো, তোমার ভয়েস থাকবে না, গান থাকবে, জাস্ট তোমার ইটা যেন মিলে, বুঝছো? আমি এরকম আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি সব ঠিক। ওকে 1 2 3। বাকি সব ঠিক। সব ঠিক। হ্যাঁ কি? আচ্ছা 1 2 3 বলে তুমি এটাই বলবা। কি আর চুমকি 1 2 3। বাস চল রহা হ্যাঁ আরে না, তারপরে এটাই সৌন্দর্য। 1 2 3। আরে রোবটের মতো না তো, একটু জিজ্ঞেস করবো না কি জানি তুই দেখাই দাও। What about you? হ্যাঁ এইভাবে বলবা। আমি 1 2 3 বললে 1 2 3। What about you? बस चल रहा है 1 2 3 बस चल रहा है। वो What about you? सर बोलें बाकी सब ठीक। বাকি সব ঠিক। 1 2 3 बस चल रहा है। जिस कर वीडियो ऑन करता है। कराई कराई बाकी सब ठीक। बाकी सब ठीक बस चल रहा है। बाकी सब ठीक बस चल रहा है। बाकी सब ठीक है ना, बस चल रहा है भाई। व्हाट अबाउट यू? हाँ चल रहा है। बाकी सब ठीक बस चल रहा है। बाकी सब ठीक बस चल रहा है। बाकी सब ठीक है ना, हाँ ठीक है। और तेरा बस चल रहा है। कितना मनमोहक व्यू है, इतना सन्नाटा क्यों है? देखो ना ढलता सूरज धीरे 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 धीरे। এরপর আমরা মেন্টাল হসপিটাল পাবনাতে পৌঁছে গেলাম। প্রথমে আমাদের আউটডোরে কিছু রুগী দেখানো হবে। আমরা যেই রোগগুলো নিয়ে পড়াশোনা করছি সেগুলো কিভাবে একজন রুগীকে প্রথমে অ্যাসেস্ট করতে হবে, কিভাবে আইডেন্টিফাই করতে হবে, সেগুলো আমাদের শেখানো হয়। 1957 সালে প্রায় 111 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হসপিটাল। ছোটবেলায় আমরা প্রায় মজা করে হয়তো সবাই বলেই থাকি যে তোকে বেশি করলে আমরা পাবনা মানসিক হসপিটালে দিয়ে আসব। শুরু থেকে এটি মাত্র 60 শয্যা বিশিষ্ট ছিল, কিন্তু বর্তমানে এটি প্রায় 500 শয্যা বিশিষ্ট একটি মানসিক হসপিটাল। তখন আমরা এখানে প্রথম বাস থেকে নামলাম, তখনই চারপাশ থেকে বিভিন্ন মানসিক রোগীদের আমরা দেখতে পেয়েছি, যারা আমাদের কেউ কেউ ডাকছিল, কেউ আজান দিচ্ছিল। মেন্টাল ডিসঅর্ডার আর সাইকোসিস, নিউরোসিস হচ্ছে মাইনর মেন্টাল ডিসঅর্ডার আর নিউরোসিস আমরা বলি। তো এই সাইকোসিসের রোগীগুলা এরা বলতে পারে না সে কোথায় আসছে, কেন আসছে, জোর তারা বলে এমনি আসছে, এখানে আমাকে জোরে নিয়ে আসছে, এমনি কি জোর করতে হয়েছে আমার জন্য, এমনি বোঝায় নিয়ে আসছে। তো তারা বুঝতে পারে না। তো একটা সিমটম কিছুটা হলেও আছে, একেবারে মানে কিছুটা ইনসাইড প্রেজেন্ট আছে কিছু কথায়। আরেকটা বিষয় হচ্ছে যে সিজোফ্রেনিয়ার পজিটিভ সিমটম যেটা থাকে আমরা 4টা সিমটম বলি। একটা হচ্ছে হ্যালোসিনেশন, একটা ডিলুশন, ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, ডিসঅর্গানাইজড স্পিচ, 4টা জিনিস থাকে। তো আমরা এখানে এনার হ্যালোসিনেশনটা পাইনি। হ্যালোসিনেশন বলতে ফলস পারসেপশন উইদাউট রিয়াল স্টিমুলাই টু দ্য করসপন্ডিং অর্গান, মানে যে অর্গান দ্বারা হয় এরকম আর কি। সে অর্গানে আমরা হ্যালোসিনেশনটা পাইনি। ফলস পারসেপশন যেটা, এটা পারসেপচুয়াল প্রবলেম, এটা হ্যালোসিনেশনটা পারসেপচুয়াল। আর ডিলুশনটা আছে, ডিলুশনটা হচ্ছে থট প্রবলেম বা থটের সমস্যা, চিন্তা ভাবনায় সমস্যা হয়, ওনার ডিলুশন আছে। ফলস ফিক্সড বিলিফ বলা হয়, মানে কোনো কিছু সম্বন্ধে ভ্রান্ত বিশ্বাস, যেটা আমরা যত যুক্তি দেই না কেন ওনার ওই বিশ্বাস থেকে আমরা সেখান থেকে সরাইতে পারি।
এইটা আছে আমরা একটা পাইলাম, দুইটার হ্যালোসিনেশন ডিলুশনের দুইটা পাই, একটা পাই। আরেকটা আছে হচ্ছে এই প্রথম নিয়ে আসছে, পুরো ডাক্তারকে দেখাইছে, ওষুধ খাওয়াইছে। এরপরে আমাদের প্রায় 2 ঘন্টার ক্লাসের জন্য নিয়ে যাওয়া হয়। আমরা সেখানে 2 ঘন্টার একটি ক্লাস করি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই হসপিটালটি বাইরে থেকে দেখলে মনে হয় অনেক ছোট একটি জায়গা, কিন্তু ভেতরে ঢোকার পর ধারণাই চেঞ্জ হয়ে যায় আমাদের। আর এদিকে ক্লাস শুরু হওয়ার আগে আমরা এখানে 2টা দোলনা দেখতে পেয়েছিলাম এবং সেই দোলনার থেকে বসা থেকে নিজেকে আটকাতে পারিনি। আমরা এখানে একটু এসে জায়গাটা এক্সপ্লোর করে গেলাম। তারপর আমরা একটু ওয়ার্ড ভিজিটে বের হয়ে আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল। আমরা হয়তো অন্যান্য সময় মানুষের মানসিক অবস্থা নিয়ে একটু মজা করি, ঠাট্টা করি, কিন্তু আসলে যখন এইসব মানুষের কাছাকাছি যাওয়া হয় তখন বোঝা যায় মানুষের জীবন আসলে কত বিচিত্র রকমের হতে পারে। সেদিক থেকে যখন মনে করি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা আসে যে আমরা এখনো সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। শেষ হওয়ার পর বের হয়ে দেখতে পাই পাবনা নার্সিং কলেজে আমাদের অতি সুপরিচিত একজন বান্ধবী রয়েছে যে আমাদের দেখতে চলে এসেছে। সে আমাদের জন্য সুন্দর সুন্দর চুড়িগুলো বানিয়ে এনেছে তার নিজের হাতের। রোগীর প্রাইভেসি রক্ষায় আমি আর ভিডিওগুলো অ্যাড করছি না এখানে। ওয়ার্ড ভিজিটের পরে আমরা একটু চেঞ্জ করে খাওয়া দাওয়ার জন্য চলে আসি, কারণ এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কুষ্টিয়া। এরপরে কুষ্টিয়া যাওয়ার পথে দেখতে পেলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমি প্রথমবারের মতো দেখলাম। এর আগে সবসময় সাধারণ জ্ঞানে এটা সম্পর্কে পড়ে গিয়েছি, বাস্তবে দেখার সৌভাগ্য হয়নি, দেখে নিলাম। সাথে আরো দেখেছি লালনের ব্রিজ। বাবা তোমার দরবার এসব পাগলের খেলা। তো আমরা মূলত কুষ্টিয়ায় গিয়েছিলাম লালন শাহর মাজারে। মারিয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি প্রথমে একটা সালাম দিচ্ছি পৃথিবীর মুসলমানকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং থেকে শুভেচ্ছা ভালোবাসা। প্রত্যাশা তুমি কি করলে ভাই, আমি ওরে না এর চেয়ে বেশি
এইভাবে আমাদের দিনটি শেষ হয়ে যায়। পুরো দিনটি ছিল শেখা, অভিজ্ঞতা ও হাসি খুশিতে ভরা অনেকগুলো মুহূর্তের সমষ্টি। এভাবেই চলতে চলতে একদিন আমাদের বিএসসি নার্সিং অনার্স লাইফটাও শেষ হয়ে যাবে। স্মৃতি হিসেবে রয়ে যাবে এই ছোট্ট ছোট ভিডিওগুলো। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারি, মানুষের সেবা করতে পারি, যেটা আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ হাফেজ।